বিষ্ণুই বললেন দিয়াউল আমানা, কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। কিয়ামতের আগে আমানতের খেয়ানত শুরু হবে। সাহাবীরা বলল মাতাসসা, নবী কিয়ামত কখন হবে? বিষ্ণুই বললেন ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখনই কিয়ামত হবে। আমানতের খেয়ানত আছে না নাই? সাহাবীরা বললেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কেমন করে হয়? বিষ্ণু বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যাকে যেই চেয়ারে বসানো হবে সে যদি ওই চেয়ারে বসার যোগ্য না হয় আর যদি তারে ওই চেয়ারে বসিয়ে দেয়া হয় তখনই কিয়ামত হয়ে যাবে। এখন এই আলামত আছে না নাই? আমি যদি আজকে কোরআন না জানতাম, কোরআন জানি না, হাদিস জানি না, কথা বলতে জানি না, আমারে প্রধান বক্তা, এটা কিয়ামতের আলামত হবে না? তাওসিফকে তেলাওয়াতের জন্য বসানো হলো, একটা শব্দ পড়তে পারে না, বানিয়ে বানিয়ে কোরআন পড়ে, খালি ভুল করে, ওরে যদি এখানে কোরআনের চেয়ারে বসানো হয় এটা কিয়ামতের আলামত হবে না? যিনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য তারে না বসিয়ে, যার নামাজ নাই, যার ওযু নাই, যার রোজা নাই, তারা যদি বসিয়ে দেওয়া হয় এটাই কিয়ামতের আলামত। চিল্লা এখন ঠিক কিনা? সভাপতি হওয়ার যোগ্যতা নেই সভাপতি, সেক্রেটারি হওয়ার যোগ্যতা নেই। মসজিদের সভাপতি সেক্রেটারি তো সে হবে যার সাথে মসজিদের আলাকাত বেশি, যে মসজিদরে ভালোবাসে, যে সিজনাল নামাজি না, 5 ওয়াক্ত নামাজ আসার চেষ্টা করে, যে মুয়াজ্জিন না থাকলে নিজে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করে দেয়। নবীরা মসজিদ ঝাড়ু দিত, সুবহানাল্লাহ পড়েন। মসজিদেরি ঝাড়ু বারদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। তো সভাপতি তো সে হবে যার মসজিদের জন্য দরদ বেশি, মসজিদে আসে বেশি, নামাজি বেশি, যার হৃদয়ে তাকওয়া বেশি। কথা কন। এখন এর উল্টো হইলেই তো আমানতের খেয়ানত। যে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল বানায় দেন দেশের অবস্থা কি হবে? যে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি মন্ত্রী বানিয়ে দেন, যে এমপি হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি এমপি বানিয়ে দেন, যে নেতা হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি নেতা বানিয়ে দেন, যে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না ওরা যদি ইমাম বানিয়ে দেন, এটা কিয়ামতের আলামত। কথা কন। আবার তিরমিজির বর্ণনা বিষ্ণু বলেন ওয়াকানা জাইমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর, বাটপার, বদমাশগুলো নেতা হয়ে যাবে।